বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার যে জায়গাটিকে নিয়ে এখন ভীষণভাবে চারিদিকে চর্চিত একটি ঘটনা, সেই জায়গা থেকে, সেই স্টেশন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। হ্যাঁ, বেলডাঙা। এই বেলডাঙা স্টেশনকে ঘিরে এখন বহু চর্চা চলছে। আজকে আমি বেলডাঙা থেকে ট্রেন জার্নি করব, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। কোন ট্রেনে যাচ্ছি, ট্রেনের সময় কি, কত ভাড়া, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আর ট্রেনে জার্নি করতে আমার ভীষণ ভালো লাগে। আমার মতো আপনারাও অনেকেই আছেন ট্রেনে জার্নি করতে ভালোবাসেন। তাহলে চলুন সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে চলে যাই। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা, আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনের সামনে। তো আমি আজকে যাব বেলডাঙা থেকে কৃষ্ণনগর, আর যাব লালগোলা কলকাতা ধনধান্যে এক্সপ্রেসে। তো এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আপনাদের হয়তো অনেকের উপকার হবে। তো লালগোলা থেকে ট্রেনটা ছাড়বে, আর কলকাতায় কলকাতা হলো লাস্ট স্টেশন। লালগোলা থেকে কলকাতা হলো এই ট্রেনটার মোট জার্নি। তো এই জার্নি পথে মোট কতগুলো স্টেশন পড়ে, কত ভাড়া, সমস্ত কিছুই ভিডিওতে বলবো। তবে আমার জার্নিটা আজকে কলকাতা পর্যন্ত হবে না, আমার জার্নিটা হবে কৃষ্ণনগর পর্যন্ত। তাহলে ভিডিওটার সাথে থাকুন, আপনারা সবটা জানতে পারবেন। আর আমি অনলাইনে টিকিট কেটে নিয়েছি। এখন তো রেল ওয়ানে টিকিট কাটতে হয়, এখন ইউটিএসটা বন্ধ হয়ে গেছে। তো রেল ওয়ান অ্যাপ থেকে আমি টিকিটটা করে নিয়েছি কৃষ্ণনগর পর্যন্ত। বেলডাঙা থেকে কৃষ্ণনগর পর্যন্ত টিকিট মূল্য হলো 40 টাকা আর পার হেড। আর বেলডাঙা থেকে কলকাতা পর্যন্ত হলো 70 টাকা। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আমি আসলাম এই দিক দিয়ে, কারণ আমি বেলডাঙা ছাপাখানা থেকে আসলাম, আর এসে আমাকে এই যে ওভারব্রিজটা আমাকে ক্রস করতে হবে। 2 নম্বরে আমাকে যেতে হবে, 2 নম্বর প্ল্যাটফর্মে। কারণ কলকাতাগামী সব ট্রেনই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। বেলডাঙা বলুন, বহরমপুর বলুন, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আর এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে ছোট করে, কারণ যারা 2 নম্বর থেকে ট্রেন ধরবে তারা ওই যে 1 নম্বর আপনাদের দেখাবো, 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানটাই টিকিট কাউন্টারটা রয়েছে, মেন টিকিট কাউন্টারটা রয়েছে। কিন্তু যারা তাড়াতাড়ি সময় এই এত ওভারব্রিজ পার করে যারা 2 নম্বর থেকে ট্রেন ধরবে তাদের পক্ষে সম্ভব নয়। সেই জন্য এখান থেকে একটা ছোট্ট একটা টিকিট কাউন্টার করা হয়েছে, এখান থেকে টিকিট কাটা যায়, কিন্তু আমি অনলাইনে করে নিয়েছি। তো চলুন যাই, এই ওভারব্রিজ ক্রস করি। এই স্টেশন অনেক পুরনো, আর সিঁড়ি কিন্তু অনেক উঁচু, যেমন হয়ে থাকে আর কি পুরনো দিনের যে ওভারব্রিজগুলো। আর বেলডাঙা স্টেশনে কিন্তু এসকালেটর এখনও পর্যন্ত হয়নি। এখান থেকে আপনাদের দেখাবো পুরো স্টেশনটা। এইটা হলো বহরমপুর লালগোলা যাওয়ার রাস্তা, মানে এই দিক দিয়েই ট্রেনটা বহরমপুর হয়ে লালগোলা চলে যায়। হাঁপিয়ে গেছি এই ওভারব্রিজ পার করে এসে। আর এই দিকটা হলো কলকাতা দিকে যাওয়ার, শিয়ালদা কলকাতা দিকে যাওয়ার। অনেক বড়, আর আগের থেকে অনেকটাই সাজানো গোছানো হয়েছে বেলডাঙা স্টেশন। অনেক কিন্তু সুন্দর হয়েছে বেলডাঙা স্টেশন। এই দেখুন, এখানে ভাগ হয়ে গেছে। এইটা দিয়ে আমি যাব 2 নম্বর প্ল্যাটফর্মে, এখান থেকে আমি ট্রেন ধরবো। আর এই সোজা গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন। ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওখানেই টিকিট কাউন্টার রয়েছে। তো আমি 2 নম্বর থেকে ধরবো, এই জন্য 2 নম্বরে আমাকে নামতে হবে। তো এই দেখুন, আমি এই ওভারব্রিজ ক্রস করে চলে আসলাম 2 নম্বরে। আমার এই দিক থেকেই ট্রেন কিন্তু আসবে, আর এই দিকটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম।
এই সেটগুলো কিন্তু নতুন হয়েছে। 2 মাস আগেও যখন এসেছিলাম তখনও সেট লাগানো কমপ্লিট হয়নি। এবার দেখছি এই দিকে সেটগুলো কমপ্লিট হয়ে গেছে লাগানো, আর ওদিকে তো আগেই ছিল। এখনও স্টেশনের কাজ চলছে। এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে বেলডাঙা স্টেশনটা দেখতে। আপনারা যারা আমার পুরনো বন্ধু, আমার ভিডিও রেগুলার দেখেন, তারা কিন্তু জানবেন যে আমি বেলডাঙায় কেন আসি। বেলডাঙা আমার বাবার বাড়ি, মানে বেলডাঙা থেকে আর একটু দূরে, তবে বেলডাঙাতেই নামতে হয়। তো বেলডাঙা স্টেশন থেকে আমাকে এই জন্য আসা যাওয়া করতে হয়। বহরমপুর থেকেও কোনো কোনো সময় আসি, তবে বেশিরভাগটাই আমি বেলডাঙা থেকে যাওয়া আসা করি। এই দেখুন বেলডাঙা লেখা রয়েছে। তো একদম সাজানো গোছানো প্ল্যাটফর্ম, আগের থেকে অনেক ভালো হয়েছে আমাদের এই বেলডাঙা স্টেশনটা। কত দেখুন বসার সিট করেছে, আগে কিন্তু এত বসার সিট ছিল না। আর সেট লাগিয়ে দারুণ হয়েছে, দারুণ সুন্দর করেছে। বহরমপুর স্টেশনটাও যেমন সুন্দর সাজিয়েছে, বেলডাঙা স্টেশনটাকেও আস্তে আস্তে সুন্দর সাজাচ্ছে। এই যে এই দিকটা হলো 1 নম্বর, ওই দিক থেকে ট্রেনগুলো লালগোলার দিকে যাবে, বহরমপুর লালগোলা কাশিমবাজার হয়ে। খুব ভালো লাগছে কিন্তু আমার স্টেশনটা দেখতে। এর আগেও যখন এসেছিলাম এতটা তো তৈরি হয়নি, তাই এবার দেখে এত ভালো লাগছে, আমার সত্যিই ভালো লাগছে। এখানে একদম শেষ, ওই যে ওই দূরে ওখানে লেখা রয়েছে ট্রেন স্টপ। ফার্স্টে পড়বে লেডিজ, তারপরে জেনারেল। এই ট্রেনে কিন্তু রিজার্ভেশন আছে, এসিও আছে, তো আমি রিজার্ভেশন করিনি, জেনারেলেই যাব, কারণ কৃষ্ণনগর পর্যন্ত যাব মাত্র 1.5 ঘন্টা, 1.5 ঘন্টাও বোধহয় লাগবে না, এরকম একটা টাইম। আর রিজার্ভেশন এত সহজে তো পাওয়া যায় না। আমি এই সময় আসবো আমার কোনো ঠিকও ছিল না। প্রথমে ভাগীরথীতে আসার জন্য, মানে ভাগীরথী বেলডাঙায় আসে 6:50, ওটা শিয়ালদা পর্যন্ত যায়, লালগোলা থেকেই আসে। আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টারও আগে, কিন্তু আমি বাড়ি থেকে যখন আমাদের লোকাল বাস স্ট্যান্ডে আসি, তখন আমি বাস বা অটো কিছুই পাইনি। প্রায় আমাকে 40 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তাই ভাগীরথীটা আমি মিস করে গেছি। ভাগীরথীতে গেলে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, মোটামুটি 11টার মধ্যে আমার ঘর পৌঁছে যেতে পারতাম। যাই হোক, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো এখন আমি ধনধান্যে যাওয়ার জন্যই এসছি। ধনধান্য হলো এক্সপ্রেস ট্রেন, সব স্টেশন দাঁড়ায় না। তো কোন কোন স্টেশন দাঁড়ায় আমি সব কিছু আপনাদের ডিটেলে বলবো। এই যে এটা লালগোলা যাবে, শিয়ালদা থেকে ছেড়েছে, শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার। লালগোলা প্যাসেঞ্জার, লালগোলা যাচ্ছে, শিয়ালদা থেকে এসছে ট্রেনটা, এটা লালগোলা যাবে। এটা 1 নম্বরে যাচ্ছে, দেখেছেন? এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি 2 নম্বর, আর ওটা তো 1 নম্বর। তো এটা 1 নম্বর থেকে লালগোলা যাওয়ার গাড়ি। এই দেখুন লেখা রয়েছে শিয়ালদা লালগোলা। এখন বাজে 7:49, তো এই ট্রেন ছেড়ে দিল লালগোলা। 1 মিনিট মতো দাঁড়িয়েছিল। বাজে সকাল 8:12, আর 8:07 বেলডাঙায় আসার কথা ছিল ধনধান্য এক্সপ্রেস, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, এখনও অ্যানাউন্সও করেনি। অ্যাপে দেখলাম হোয়ার ইজ মাই ট্রেন, সেখানে দেখলাম বহরমপুর ঢুকছে, এখনও আসতে অনেকটাই
সময় লাগবে। তো দেখা যাক কখন আসে। এত তো লেট করে না ধনধান্যে, এবার দেখছি লেট করেছে, কী ব্যাপার বুঝতে পারছি না। এখন বাজে 8:15। একটু আগে আপনাদের বলছিলাম যে এখনও অ্যানাউন্সও করেনি। তো এই জাস্ট অ্যানাউন্স করলো যে ডাউনে যাওয়ার, কলকাতা ডাউনে যাওয়ার গাড়ি আসছে। তো আসবে, চলে আসবে, এবার অ্যানাউন্স হয়ে গেছে আর মিনিট দুয়েকের মধ্যে চলে আসবে। একটু লেট করলো এই যা। তো এক্সপ্রেস জানি না কভার করবে কিনা। তো চলুন আসুক। এই যে ট্রেন ঢুকছে, এই যে লাল ইঞ্জিন, এই আমার ট্রেন ঢুকছে। এই বেলডাঙা স্টেশন, বেলডাঙা স্টেশনে এই ট্রেন ঢুকছে। লালগোলা থেকে বেলডাঙা দূরত্ব হলো 59 কিমি আর কলকাতার দূরত্ব হলো 224 কিমি। গেট নেই, ওইটাই হ্যাঁ, এখানে গেট নেই, তো নামবে তো। রাস্তা নেই। এখন বাজে 8:25 আর এই যে ট্রেনে উঠে গেছি। আমি লেডিজে উঠেছি আর জানলার ধারে একটা সিট পেয়ে গেছি। এই যে সাইডে সিঙ্গেল সিটগুলো ছিল সেগুলোই পেয়ে গেছি। আজকে যাই হোক খুব একটা এই ট্রেনে ভিড় নেই, মানে আমি বেলডাঙা স্টেশনে খুব একটা প্যাসেঞ্জার দেখিনি, যেমন প্রত্যেকবার দেখে থাকি। তো টেনশন তো প্রত্যেকবারই হয় যেহেতু রিজার্ভেশন থাকে না। তো যাই হোক বসে গেছে, ওখানটা জানলার ধারে সিট পেয়েছি। আর অনেকটাই লেট করলো, জানি না ঠিক টাইমে পৌঁছবে কিনা, এক্সপ্রেস আমার করবে কিনা জানি না। তো যেমন যেমন যাবে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। এই যে সবুজ ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, কেবলই ধান বোনা হয়েছে, ছোট ছোট চারা আর কি। এই দেখতে দেখতে চলে যাবে। বেলডাঙার পরের স্টেশন হচ্ছে পলাশী, মানে এই ধনধান্য ট্রেনটা বেলডাঙার পরে পলাশীতে স্টপেজ দিচ্ছে। এটা হলো পলাশী স্টেশন। আমি লেডিজে উঠেছি আর লেডিস কামরার ডেকোরেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম, বেশি বড় বগিটা নয়, ছোট। আর সবার ওই দিকটা আমি দেখাতে পারলাম না, সবার মুখ এসে যাবে, কারোর অনুমতি ছাড়া ভিডিও করাটা উচিত নয়। ধনধান্য এক্সপ্রেসে লেডিস কামরার একটাই গেট থাকে, এই দিকের কিন্তু গেট নেই, এটা বন্ধ, দেখতেই পাচ্ছেন। 8:38-এ পলাশী এসে পৌঁছালো। এই যে ছেড়েও দিল, বেশিক্ষণ দাঁড়ায় না। ধনধান্য এক্সপ্রেস লালগোলা থেকে কলকাতা যায় সপ্তাহে 4 দিন, সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার। লালগোলা থেকে কলকাতা ভাড়া হলো জেনারেলে 85 টাকা। লালগোলা থেকে সকাল 7:20-তে ছাড়ে, কলকাতায় এসে পৌঁছায় 11:20। লালগোলার কোড হলো LGL আর কলকাতার হলো KO। লালগোলা থেকে কলকাতা পর্যন্ত মোট 11টি স্টেশন দাঁড়ায়। জেনারেল কোচ রয়েছে 9টি, 1টি এসি এবং 3টে নন এসি রিজার্ভেশন কামরা রয়েছে। নন এসি রিজার্ভেশনের ভাড়া হলো 110 টাকা পার হেড এবং এসির ভাড়া হলো 380 টাকা। পলাশীর পর বেতুয়া ডহরি স্টপেজ দিয়েছে।
এটা হলো বেথুয়া ডহরি স্টেশন। এখন টাইম হলো 8:59। এই স্টেশনটা হলো মুড়াগাছা। এখন বাজে 9:10। আর এই যে মুড়াগাছা স্টেশন, মুড়াগাছা স্টেশনে কিন্তু স্টপেজ নেই, একেবারে বেতুয়াডাঁড়ি থেকে কৃষ্ণনগর কিন্তু এখন দেখছি মুড়াগাছাতে দাঁড়িয়ে যাচ্ছে। ওপাশে একটা মালগাড়ি। এই যে এবার কৃষ্ণনগর স্টেশনে ঢুকছে, তো আমাকে এখন উঠে গেটের সামনে দাঁড়াতে হবে। আমার জন্য তো ট্রেন দাঁড়িয়ে থাকবে না, আরও প্যাসেঞ্জার নামবে, তো আমি গেটের সামনে এগিয়ে যাই। এই যে কৃষ্ণনগর পৌঁছে গেলাম, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এসে দাঁড়িয়েছে। আর টাইম ছিল 9:28, অনেকটাই লেট করেছে। কৃষ্ণনগর ইন করার টাইম হলো 9:05, সেই জায়গায় 9:28। আর রানাঘাট 9:38-এ পৌঁছানোর কথা। তো চলুন, আমি বাইরে বেরিয়ে আসলাম স্টেশনের বাইরে, কারণ এখান থেকে আবার একটা নতুন ভিডিও করব। সেটা অবশ্য আপনারা দেখে নিয়েছেন অলরেডি, গৌরী ও মঠের। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। কৃষ্ণনগর নেমে গেছি, আর বেলডাঙাতে ট্রেনটা এসেছিল 8:21-এ, আর এখন বাজে 9:26। তো প্রায় 1 ঘন্টা মতো লাগলো কৃষ্ণনগর, বেলডাঙা থেকে কৃষ্ণনগর। তো এই ছিল আমার জার্নিটা আমি শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।